টক এই টকটা উঠে এত ভাল লাগতেছে, অবাক হয়ে গেছি। সেই হিট ডিজে ডিজে ম্যাডাম কেমন রাজীব চিল করতেছে রাজীব। মা কক্সবাজার এসে কেমন লাগছে? কালকে কেমন সমুদ্রে ভিজবা? অনেক। কক্সবাজারের এই হোটেলের ওনার কিবরিয়া ভাই আমাদেরকে ইনভাইট করেছেন বারবিকিউ খাওয়ার জন্য। আমি এখনো এখানে মাছ প্রসেসিং করছে, দেখি দেখি জি আমাদের কিবরিয়া ভাই, শ্রদ্ধেয় ভাই, বড় ভাই, ভাইয়া হচ্ছে এই রেস্টুরেন্টটার ওনার আরও বহুমুখী বিজনেস আছেন, অনেক কিছুই। আজকে ভাইয়ার সাথে আমরা ফুড ভিলেজ সি ফুড এখানে আমরা এসেছি। এটা এর আগে আমি যে ভিডিওটা করেছি সেই মানে ওনার হচ্ছেন ভাই। তো ভাইয়ার ইনভাইটেশনে আমরা আজকে এসেছি বারবিকিউ খাওয়ার জন্য। তো ভাইয়ার অনেকগুলা প্রতিষ্ঠান আছেন। ভাইয়া হচ্ছে ইন্টারন্যাশনাল গাইড, সে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ট্যুর অফার করেন। জি ভাইয়া, আপনি ন্যাশনাল ট্যুর অপারেটরস দেশে বিদেশে সকল জায়গায় আমরা একজন ভ্রমণ পিপাসু মানুষদেরকে সেবা দিয়ে থাকি। তাদের ধারাবাহিকতা আজকে আমার এই আরেকটা প্রতিষ্ঠান কক্সবাজারের ফুড ভিলেজ সি ফুড, অত্যন্ত সাগরের পাড়ে। এটা সকল প্রকারের সামুদ্রিক মাছ এখানে ফ্রাই এবং বারবিকিউ পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হয় এবং দেশি বিদেশি পর্যটকদের জন্য। জি ভাইয়া, হ্যাঁ বলেন। এটা একটি গ্রাম্য পরিবেশ। আপনারা দেখছেন যে আসলে আমাদের ওই বিল্ডিং না, এটা বাঁশ এবং চন এবং কাঠ জাতীয় কিছু এবং কিছু ইকো টাইপের এই রিসোর্টগুলো তৈরি করা শুধুমাত্র টুরিস্টদের সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠান আসলে আমরা তৈরি করেছি, যে মানুষকে ভালো পরিবেশে ভালো স্বাস্থ্যসম্মত সি ফুড যাতে উপহার দিতে পারি, সেই জন্যই আমরা এই ধরনের প্রতিষ্ঠান আমরা স্থাপন করেছি। জি ভাইয়া, থ্যাংক ইউ। তবে আমার দেখা এখন পর্যন্ত সবথেকে বড় বারবিকিউ প্লেস যদি আমি বলে থাকি, দেখে থাকি, আমার আসলে কম অভিজ্ঞতা, তারপরও আমি ছোট মানুষ, সেই হিসাবে আমার মনে হচ্ছে সবথেকে বড়। আমি এত বড় বারবিকিউ প্লেস আসলে বড় কোনো 5 স্টার হোটেলেও আমি দেখি নাই, ছোট ছোট অনেক। সেই তুলনায় ভাইয়ার এটা অনেক বড়, যদিও আমি আগে একটা ভিডিও করেছি ছোট্ট, এটা আমি হয়তো এটার সাথে অ্যাড করে দিব। তো আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি যে ভাইয়ার সাথে এখানে তার ইনভাইটেশনে আমরা আসতে পেরেছি। আর বিকালেও ভাইয়ার সাথে ছিলাম সি প্যালেস হোটেলে, ওইখানে ভাইয়ার একটা আমাদেরকে নিয়ে জি ভাইয়া, ওইখানেও আমাদের আসলে সারা বাংলাদেশে আমরা পর্যটক নিয়ে কাজ করি। সারা বাংলাদেশে কিছু না কিছু আমাদের পর্যটকদের থাকার জন্য বা পর্যটকদের সেবা দেওয়ার জন্য
আমরা কিছু না কিছু জায়গায় আমরা সাজিয়ে দিচ্ছি বা তাদের সেবা দেওয়ার জন্য কিছু এনভায়রনমেন্ট আমাদের আছে। আমরা যখন থানচি বলেন বান্দরবন বলেন, এটা আমাদের নিজস্ব রিসোর্ট রয়েছে বান্দরবন, থানচি এবং সেন্ট মার্টিন। যেখানে মানুষ যেখানে আসলে পর্যটক যেখানে যেতে চায়, যে আকর্ষণীয় স্থানগুলো যেতে চায়, আমরা সেখানে পর্যটকদের জন্য এই ধরনের আমরা তৈরি করে রেখেছি। এবং এতে আমরা এই শীতের মৌসুম অর্থাৎ এখন শুরু হয়ে গেল, শীতের শুরুতেই প্রচুর পর্যটক কক্সবাজারে, সেন্ট মার্টিন এবং রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লামা, আলীকদম, বান্দরবান প্রচুর আসছে। আমরা মনে করি যে এর সাথে সেই সাথে আমরা দেশে বিদেশে বাইরেও কিন্তু আমরা ট্যুরে অ্যারেঞ্জ করে থাকি। আর যেটা আপনারা জানেন যে কক্সবাজার সারা পৃথিবীর একটি পর্যটন নগরী, এখানে আসলে মন সবারই ভালো হয়ে যায়। আমরা সেই সুবাদে আপনারা চাই যে আপনারা বেশি বেশি আসেন এবং আমরা আপনাদেরকে যেন ভালোভাবে সেবা দিতে পারি। জি ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার এত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য। ধন্যবাদ জানাচ্ছি আমি সবাইকে, আর ফ্যামিলিকে আমার পক্ষ থেকে এবং ফুড সি ফুডের পক্ষ থেকে আমি অশেষ এবং সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। জি ভাইয়া, আপনার জন্য এই স্মৃতিটা আমরা রেখে দিচ্ছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাদেরকে এই মাছগুলো এখন বারবিকিউ করে খাওয়াবে। আমি একটু স্মৃতি রেখে আর দিলাম। অক্টোপাস হ্যাঁ, অক্টোপাস আছে, হ্যাঁ খাবে। ভাই নিজেই করতেছেন? আপনাদের মশলা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা, হয় অল্প অল্পর মধ্যে হয় কোনোটা নেন। হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর আমাদের বারবিকিউ ডে না? আর কারো আছে? আমার অপেক্ষমান খাদকগুলা আমি খাবো ফান করেছি। লাইটিং গুলা কি সুন্দর করে করে রাখছি। বুঝলে কেউ আমার সিবড়ে হাত দিবে না দেখো কি অবস্থা, আল্লাহ, এবার মানুষ খাবে অক্টোপাস, কেউ আমার সিবড়ে হাত স্কুইড দিবে না। কেমনে করে আমি খাইতেছে রাখবো। এক একজন, কি স্বাদ, খুব মজা, খুব মজা। আচ্ছা এটা খাওয়া শেষ করে যেখানে বারবিকিউ হচ্ছে রান্না হচ্ছে যে আমাকে সস দিয়েন না চিকেন ফ্রাই বেশি ওইটা এই সিস্টেমটা কেমনে খাইতে হবে সিস্টেম করে দাও, এটা এখন ছবি তোলো তখন তো একবারে যে দেখ এই দেখ এই অক্টোপাস, এই যে নিচে অক্টোপাস আল্লাহ, কি যে খাইতেছে, তারা তো ঘুমাবি কোথায়? তুমি তো হয়ে গেছো নিজে খেতে চাই মতো তো রাখবো চিন্তা করলাম ওরা কি একাই মরবো, আমি ওর সাথে মরি। সবার জন্যই এনেছে এটা, তুমি দাও তো সবাই খাবে। রাগ করি যা বললাম, আমার মায়েরে দেয় না, বাবারে দেয় না, কি যে করতেছি, আল্লাহ জানে। ইয়াল্লা রাজি হইনি দেখি পুরো পা অক্টোপাসের পা রাজি আর না জি জি জি, আমি খাই না। এটা কি নিজে খাইতেছে কিন্তু পুরো পা অক্টোপাসের তোরাই খা মজা দেখি কি এটা দে কি আমার লাগে জানলে সিজন না লাগে আমার ঘৃণা লাগতেছে। কি লাগে না এই যেগুলা চিপসের মতো একটা নিছি, তাই ই লাগতেছে না, ওইটা আমি খাবো না। অক্টোপাস মরে গেলেও খাইতে পারবো না। না 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 অক্টোপাসের মতো স্কুইড না, স্কুইড অক্টোপাসের মতো না, এটা একটু আলাদা। সালাদ কাটাটা পছন্দ হয়েছে দেখে, সালাদ খাই। আচ্ছা বাইরে এই ছেলে কি বলে আমাকে, আমি বলছি আজকে যদি তারা স্কুইড আর অক্টোপাস খাস, তোদের বিছানায় জায়গা নাই। এখন বলতেছে যে আমরা সবাই
বিছানায় খাবো। শুভ তুমি একা মেয়ে থাকবা তাহলে এরকম হয়? আমি চাই দেখি বিসমিল্লাহ আল্লাহ শুনেন মাফ করো। শুনেন একটু, আমরা অক্টোপাস অর্ডার দিব, তখন বলে যে তোরা এগুলো কি খাস, তোদের কাছে বিছানায় থাকতে দিব না। এখন ফ্রাই করে সাজিয়ে গুছিয়ে আনার পর নিজেই টপর খেয়ে নিয়েছে, শেষ। এখন সে নিজে আর এই যে এই দুই অক্টোপাসের রাজা রানী এক বিছানায় থাকবে, আর আমরা প্রজারা এক বিছানায় থাকবো। তবে শেষ হয় না কি উপায় কি? আর একটা সুপিয়া সুমানা গাইতেছে আমি কিছু অক্টোপাস খাই বাবা, খারাপ তো লাগে না, শখে না আমার, খাইলাম ঠিকই আল্লাহ বসে পরে খাইয়ে জিনিস না শুকলে কিন্তু খারাপ লাগবে। না। এই স্কুইডটাই ভাল লাগছে, অক্টোপাস নাথিং, একটু না। আমি 3 দিন খাই না, আসতে পারতাম বলে। আমার একটু স্কুই দিলে আর কেউ অক্টোপাস তোমার জন্যই, তুমি খাও। তুমি বুবু আমি খাও। আর মনে হয় অক্টোপাস তুই খামড় দে। এটা এই যে সুপিয়া খাইতেছে, ও যে কতটি খাইছে, তুই আছে কই তোর বিছনা আজকে বাথরুমে। নাও। রাজিন ওই আঙ্কেল আছেন। ওরা সব আমার ওলা গায়ে এই যে এখন সব তোমার, এই, কান্না করলে মানুষ কথা বলবে আর অন্তত এখন ত্রিপুর। সবগুলো খেয়ে ফেলবো মনে হয় জীবন আমি গাউরে দিব এতক্ষণ সবাই নাক শিটকালো, কেউ খাবো না এখন সবাই খেয়েছে। না, আমার কাছে স্কুইডটা ভালো লাগছে, কিন্তু অক্টোপাসটা আমার একটু শাই ফিল হয়েছে। আমার মুখে চাবাইতেছিলাম তো, যার জন্য ফেলি নাই, কিন্তু তাই না? অক্টোপাসটা একটু এই যে আমাদের মাছ চলে এসেছে। এর আগেও আর কিছু মাছ ছিল, সেগুলো শেষ হয়ে গিয়েছে। এখন বারবিকিউ, এটা হলো যে কোরাল মাছ আর পরোটা। আমাকে পরে দিও আমাকে পরে দিও দাঁড়াও আমি ডিজাইনটা শেষ পরোটা আর আমাকে মাছ। না বাবাকে ঠিক আছে, আমরা এখন খাবো। ধন্যবাদ। কে খাবে আগে ডিজাইন? আমরা এখন কোরাল মাছ বারবিকিউ খাচ্ছি। রুটি ছিল, এই যে আমার টুনটুন, বেছে দিই। এই যে আমার পুনপুন। বাঁচতে পারবো ওরা এতক্ষণ যে কত খাওয়া দাওয়া করলো, তারপরে ওদের পেটে যে কত জায়গা আল্লাহ জানে। আমি পেটে আমরা নেওয়ার পরও এতগুলা এখন পর্যন্ত অবশিষ্ট, আরো 3 জন মানুষ খেতে পারবে। সুফিয়ার কি খবর? খাচ্ছি, খাওয়ার জন্যই তো দুনিয়া। ওরে বাবা রে বাবা, সুফিয়ার কথা শিখে গেছে। বাস ভালোই ডায়লগ দিছে খাবারটা কেমন হয়েছে রাজিন? ডায়লগ দিছে ডায়লগ খাওয়াটা কেমন হয়েছে? সেই মজা ব্লগ ইজ ব্লগ, সেই বলতে কেমন হয়েছে? হ্যাঁ, বিট্টু কি খবর? আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট টেস্ট হয়েছে অনেক। ওকে, সত্যি মজা। তুই আমার